সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শ্রী ঠাকুর শ্রী বরদা সম্পর্কে। চলুন শুরু করা যাক। একদিন বিকালে শ্রী ঠাকুর শ্রী বড়মা ঠাকুর বাংলার প্রাঙ্গণে পাশাপাশি দুইখানা চেয়ারে বসে আছেন। পূজ্যপাদ বরদা এসে কাছে দাঁড়িয়েছেন। তার দিকে তাকিয়ে শ্রী ঠাকুর বলছেন, এই বড় খোকা, তোর পেট বড় হয়েছে কেন রে? বরদা উত্তর দিলেন, মা খাওয়ায়ে খাওয়ায়ে আমার পেট বড় করিছে। শুনে রসিক শেখর দয়াল ঠাকুরেরও একটু রসিকতা করার ইচ্ছে জেগে উঠল। বললেন, তিনি আমারও পেট বড় করে দিচ্ছে। কাছে বসে আরেকটু খাও, একটু আর বেশি হবে না নে, এই করে আমার পেট বড় বানিয়ে দিচ্ছে। শ্রী বড়মা অন্যদিকে মুখ ফিরিয়ে পিতা পুত্রের এই কথোপকথন শুনছেন আর মৃদু মৃদু হাসছেন। অতি মনোরম তথা হৃদয়গ্রাহী এক সাংসারিক চিত্র ছিল এটা। আচ্ছা, চলুন অন্য প্রসঙ্গ থেকে শ্রী বরদা সম্পর্কে আরেকটু আলোচনা করি। পূজ্যপাদ বরদা এসে বসলেন। একটা চড়াই পাখি উড়ে এসে তার কাছে বসল। একটু বসে থেকে উড়ে চলে গেল। সেদিকে লক্ষ্য করে পরমদয়াল স্মিত হাস্যে বললেন, ওই দেখ, তোরে গ্রাহ্য করে কমই। বদ্দা, পাখিগুলি আমার কাছে খুবই আসে। বদ্দা বলছেন, কলকাতার বাসায় যখন রুটি খেতাম বাইরে বসে, কাকগুলো এসে ঘিরে দাঁড়াতো। রুটিগুলো তারাই প্রায় খেয়ে ফেলতো। তারপর থেকে কল্যাণীর মা ঘরের মধ্যে খেতে দিত। শ্রী ঠাকুর বললেন, ছোটবেলা থেকেই তোর সাথে পশু পাখির সহজে ভাব হয়ে যায়। পদ্মা বললেন, ঠাকুরমার একটা কালো গরু ছিল, যেই কাছে যেত তাকেই ঢুসাতো, কিন্তু আমি গেলে গলা বাড়িয়ে দিত, কিছু বলতো না। সেদিন এখানে এক কাকড়া বিচে ধরেছিল, এত এত বড়, গায়ে তার লোম উঠে গেছে। আমি ধরে আমার এই থোড়ার পরে ছেড়ে দিলাম। ঘুরে বেড়াতে লাগলো, কিছু করলো না, কামড়ালো না। সবাই তো চেঁচামেচি করতে লাগলো, বদ্দা ওই রকম করিস নে, ও ভালো না। চলুন বর্দার আরেকটু গল্প শুনে আসি। বর্তমান আচার্যদেব ভূমিষ্ঠ হওয়ার পর শ্রী বদ্দা বললেন, ও তো বাবাই, অর্থাৎ ঠাকুরের মতো তাকে দেখতে। শ্রী ঠাকুরের শিষ্যরা তাকে বাবাই দাদা বলে সম্বোধন করতেন। তিনি এখন আমাদের আচার্যদেব, পুরো বিশ্ব সৎসঙ্গের হাল তার হাতে। তার নির্দেশ এবং অনুমতি ছাড়া কারো মন গড়া কাজ চলে না সৎসঙ্গ জগতে। শ্রী ঠাকুর বলেছেন, আমি এবার তোদের যা দিয়ে গেলাম, 10,000 বৎসর আর কাউকেও আসতে হবে না। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রেত শরীরে সুপ্ত অবস্থায় আচার্যের মধ্যে যে লীলা করে যাবেন, এখনো করে যাচ্ছেনই। জ্যান্ত তিনি নিরন্তর, তিনি সহজেই ধারা দেন না। আমাদের মতোই রক্ত মাংস দিয়ে গড়া একজন মানুষ, কিন্তু তিনি যে অনন্ত অসীম। শ্রী ঠাকুর তার মধ্যে জীবন্ত লীলা করেছেন, ভক্তই তাকে চিনতে পেরেছেন। শ্রী দাদা কথোপসঙ্গে বললেন, ঠাকুরের পর বাবা, বাবার পর আমি, আমার পরে বাবাই, বাবাইয়ের পরে অবিন, এভাবে যুগ যুগ চলতে থাকবে। আমার ঠাকুরকে চর্মচক্ষে দেখিনি, তিনি কেমন ছিলেন কল্পনা করেছি মাত্র, কিন্তু তাকে এই দেহে এখনো আমার প্রভুকে দেখি। একবার ভাবুন, সৎসঙ্গের লোক সমাগম দিন দিন বেড়েই চলেছে। ঠাকুরের পঞ্চম পুরুষ যখন সৎসঙ্গের হাল ধরবেন, হয়তো যশোরী থেকেই প্রণাম করে চলে আসতে হবে। এটা একদম অতীব সত্য কথা। আচার্য পরম্পরায় সৎসঙ্গ কোথায় গিয়ে পৌঁছাবে আমরা কেউই কল্পনা করতে পারি না। আমাদের গর্ব, আমাদের আচার্যকে আমরা আমাদের জীবনে পেয়েছি, যার দর্শন করে আমরা শ্রী ঠাকুরের যে স্বাদ সেটা আমরা আস্বাদন করতে পারি। সত্যি আমরা ভাগ্যবান। এই
যুগে এসেও এরকম একজন আচার্যকে পাওয়া এত সস্তা নয়। যেখানে মানুষের হাজার, হাজার বছর লাগে সাধনা করে সিদ্ধিলাভ করতে। সেইখানে এরকম একজন মানুষের সান্নিধ্য লাভ করা সত্যি বড় ভাগ্যবান আমরা। যারা আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, সদ্গুরুর দীক্ষা নিয়েছি, আমরা যথাযথভাবে তা যেন পালন করতে পারি। পরমদয়ালের আতুল চরণে প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শ্রেষ্ঠ প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।